আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তনিকাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভুড়ির রেসিপি তৈরি করছি। এখানে আমি গরুর ভুড়ি নিয়েছি 1.5 কেজি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি আর সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। কেটে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করছি। দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, তেজপাতা, দারুচিনি, গরম মশলা, এলাচ, লং আর গোলমরিচ। এই সবগুলো আমি ভুঁড়ির উপর ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখনও ভুঁড়িটা চুলার উপর বসাইনি। আর লাগছে আমার এখানে 4-5টা কাঁচামরিচ ফালি আর দিয়েছি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন আমার এখানে লাগছে পেঁয়াজ। আমি এখানে 1/2 কেজি মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন এখানে আদা রসুন জিরে বাটা দিচ্ছি। আমি 4 চামচের 3 চামচ আদা রসুন জিরে বাটা দিচ্ছি। আর আমার এখানে লাগছে আলু। আমি আলুটা কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ভুড়িটা একটা প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে সব কিছু ঢেলে দিয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে পানি দেব। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে অন্য পাত্রেও রান্না করে নিতে পারেন। আর বাগারের জন্য লাগছে পেঁয়াজ কুচি আর রসুন ক্রাশ করে নিয়েছি। একটা পুরো রসুনই আমি নিয়েছি এখানে। আর এখানে যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি এখানে বাগার দিচ্ছি। বাগারের জন্য লাগছে, প্রথমে আমি তেল দিয়েছি, তারপর দিলাম জিরা। জিরাটা ভেজে আসলে আমি যে পেঁয়াজ আর রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে পেঁয়াজটা আমি একটু গাঢ় কালার করে ভেজে নেব। কাঁচা রাখবো না, একটু লাল করেই ভাজবো। যখন পেঁয়াজটা ভেজে আসবে, লাল হয়ে যাবে, ভুঁড়িটা সেদ্ধ করে রেখেছি সেটা আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে রান্না করে নেব। এভাবে যারা একটু নরম খেতে চান তারা একটু নেড়েচেড়ে নামিয়ে নেবেন। আর যারা একটু ভেজে খেতে চান তারা কিছুক্ষণ একটু ধৈর্য ধরে ভেজে নেবেন। যারা নতুন রান্না করছেন তাদের জন্য একটা টিপস, যখন আমরা ভুঁড়িটা ভাজবো তখন কিন্তু বেশি আঁচে ভাজবো না, তাহলে কিন্তু গায়ে ছিটে আসবে। এর জন্য হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নেব। চাইলে আপনারা উপরে ঢাকা দিয়ে হালকা আঁচে ভাজবেন, তাহলে কিন্তু আর গায়ে ছিটে আসবে না। এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এই ভুঁড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যারা পছন্দ করেন তাদের তো কথাই নেই। এভাবে লাল করে ভেজে আমি নেমে নিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন।